এই যে তোকে তখন থেকে বলছি কাজগুলো কর কাজগুলো কর, তা কাজগুলো কে করবে শুনি? না না মা, আমি এখন কোনো কাজই করব না। কি বললি? কোনো কাজই করবি না? তাহলে দেখ আজ তোর আমি কি হাল করি। এটা হলো কুসুমপুর গ্রাম। বাস করত এক শিয়ালিনী ও তার মেয়ে। মা টুম্পা, আমি একটু বাজারে যাচ্ছি, তুই ঘরের মধ্যেই থাকিস, বাইরে কোথাও যাস না, কেমন? মা, তুমি কোথায় যাচ্ছ মা? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার ঘরের মধ্যে একা থাকতে একদম ভালো লাগে না, আমাকে একটু নিয়ে যাও না মা। বাইরে অনেক রোদ পড়েছে, এর মধ্যে গিয়ে তুই কি করবি বল? তুই বাড়িতেই থাক। আর আমার কাছেও বেশি টাকা নেই যে তুই বায়না করলে তোকে কিছু কিনে দিব। আমাকে কিছু কিনে দিতে না মা, আমি শুধু তোমার সাথে একটু যেতে চাই মা। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। আর তুমি তো আমাকে কোথাও একটু ঘুরতেও নিয়ে যাও না মা, কি কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথে একটু যেতে চাই মা। আমার বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না মা। এরপর টুম্পা তার মার সাথে বাজারে যায়। টুম্পার মা যখন বাজার করতে ব্যস্ত ছিল, তখন টুম্পার পাশের দোকানে তরমুজগুলোর দিকে তাকিয়েছিল। মা, ওই যে দেখো, ওই পাশের দোকানে তরমুজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তরমুজগুলো খেতেও অনেক মজা হবে, তাই না মা? তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দেবে মা? জন্যই তো আমি তোকে আমার সাথে করে আনতে চাইনি। আমি জানি তুই বাজারে আসলে কোনো না কোনো বায়না ঠিক ধরবি। এখন তো আমার হাতে কোনো টাকা নেই, আর তরমুজগুলো তো বাঘিনী কাকির। বাঘিনী কাকি তো টাকা ছাড়া একটা তরমুজও দেবে না। তো বলে দেখি, যদি বাকিতে একটা দেয় তাহলে তোর জন্য নেব। এরপর টুম্পা ও মিষ্টি শিয়ালিনী বাঘিনীর দোকানে যায় বাকিতে তরমুজ কেনার জন্য। বাঘিনী কাকি, আমাকে একটা তরমুজ দাও না গো। আমার মেয়ে তোমার দোকানে তরমুজ খাওয়ার জন্য যে বায়না ধরেছে। এখন আমার হাতে তো কোনো টাকা নেই, যা ছিল তা দিয়ে কিছু বাজার করে ফেলেছি। কি বললি? বাকিতে তরমুজ? আমি বাকিতে কোনো তরমুজ দিতে পারবো না। যদি টাকা থাকে তাহলে তরমুজ দেবো। আর তুই যে আমার বাড়িতে থাকিস, বাড়ি ভাড়াটা তো ঠিক মতো দিস না। শোন মিষ্টি, আগে তুই আমার বাড়ি ভাড়াটা পরিশোধ কর। বাঘিনী কাকি, তুমি তো সবই জানো। টুম্পার বাবা চলে যাওয়ার পর কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। আমাকে একটু সময় দাও, আমি 2-1 মাসের ভাড়া একসাথেই দিয়ে দিব। কার সময় দেওয়া যাবে না একদম। তুই আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে বাড়ি ভাড়াটা দিয়ে দেবো। এরপর টুম্পা আর মিষ্টি শিয়ালিনী বাঘিনীর কথায় মন খারাপ করে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমার জন্য বাঘিনী পাবে তোমাকে কতই না কথা শোনালো। আমি তরমুজ খেতে চেয়েছি বলে আজ বাঘিনী কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আর কখনো তরমুজ খেতে চাইবো না মা। আর বাঘিনী কাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, তার কারণ আমি যে তার বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারিনি। তোর বাবা চলে যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। আর বাড়ি ভাড়া কোত্থেকে দিব মা? কিন্তু আশেপাশে তো বাড়িও ঘরও দেখতে পাচ্ছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। চল মা, আর একটু এগিয়ে যায়। ওপরওয়ালার কাছে ভরসা রাখ, দেখবি আল্লাহ সব ঠিক করে দেবে। যেতে যেতে তারা বনের ভেতরে একটি পরীকে আহত অবস্থায় দেখতে পায়। আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতেই হবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, আমাদের এই পরীটাকে বাঁচাতেই হবে। তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর মিষ্টি শিয়ালিনী পরীর ক্ষতস্থানে জড়িবুটি এনে লাগিয়ে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে না থাকলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন জায়গায় কি করছো? এদের ব্যাপারে সব কথা খুলে বলতে লাগলো।
না না, তোমাদের সাথে অনেক খারাপ হয়ে গিয়েছে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমাদেরকেও আমি কোনোদিন ভুলবো না। আমি তাহলে আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছে তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা?